আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মতিন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার পাশে যে মাঠটি দেখতেছি যে বুড়ো আমন ধানের মাঠ। ধান ক্ষেতগুলো মোটামুটি ভালোই দেখাচ্ছে, ধানের গাছগুলো খুব সুন্দর। তবে দু একটি জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। তো বর্তমানে কৃষক কীটনাশক স্প্রে করতেছে। তো কি কীটনাশক স্প্রে করতেছে এটি আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দর্শক যে দেখতে পাচ্ছেন দু একটি ধানের থোপে, এগুলো থোপ বলে, প্রত্যেকটি এক এক তীরে থোপ বলে এগুলো। এই দেখুন এই যে পোকার আক্রমণ, দেখতে পাচ্ছেন এই যে পোকার আক্রমণ, এই যে পাতাগুলো খেয়ে ফেলেছে পোকা, দেখতে পাচ্ছেন। এটি মূলত মেজরা পোকা, ধান গাছের যে পাতা পুরোটা সাদা হয়ে গেছে। এভাবে পোকা এই ধান গাছের পাতা রস খেয়ে পাতাগুলো সাদা করে ফেলাচ্ছে। এরপর আস্তে আস্তে এই ধান গাছের থোপগুলো একেবারে নষ্ট করে ফেলাবে। সুপ্রিয় দর্শক, পাশে দেখতে পাচ্ছেন একজন ধান চাষী কৃষক, বুড়ো আমন ধান চাষ করেছেন। তিনি তার এই যে ফসলের যে মাঠে ঔষধ স্প্রে করতেছে। এই যে পোকার আক্রমণ আপনার এর আগে তো দেখলেনই, এই পোকার আক্রমণটি রক্ষা করার জন্য তিনি জমিতে কীটনাশক স্প্রে করতেছে। তো মুখ থেকে আপনারা শুনুন তিনি কি স্প্রে করতেছেন, কি সমস্যার কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সর্বপ্রথম আপনার পরিচয়টি দিন আমার দর্শকদের। আপনার নামটা? আমার নাম আফসাল মন্ডল। আপনি ধান চাষ কত বছর ধরে করতেছেন? 30 বছর হচ্ছে। 30 বছর? হ্যাঁ, 30 বছর। এই যে আমি দেখতে পাচ্ছি ধান খেতে মোটামুটি ভালো পরিমাণে যে পাতা রয়েছে, আপনার পোকা লেগেছে আর কি। হ্যাঁ, পোকা লেগেছে। হ্যাঁ, প্রতি পোকা তার মধ্যে যে নাজরা, হ্যাঁ, পচামিনা, হ্যাঁ, এই তিনটাই আক্রমণ করবো। তিন জাতেরই ওষুধ দেওয়া হচ্ছে। এখন কি হবে বাবা? এই যে পাতাগুলো এবার সাদা করে ফেলাইছে, পাতা খানা করে। এই দর্শক দেখুন এই যে পাতাগুলো সাদা করেছে, এই যে সাদা হয়ে গেছে পাতা, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো, এই যে সাদা হয়ে গেছে পাতা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি ওষুধ স্প্রে করতেছেন? আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি রোগ দিয়ে আর কি কীটনাশক স্প্রে করতেছেন। তো কি ওষুধ স্প্রে করতেছেন? ওটা পচামিনা হলে এমএস ফোর। হ্যাঁ, আর এমএস স্টার, এমএস ওয়ান, অ্যামিস্টার 1। হ্যাঁ, ওটা হলো নাজরার জন্য। নাজরার জন্য। আর ক্ষতি পোকার জন্য কেরাটা। মানে তিনটা পোকার জন্য এই ওষুধ, মানে 3 প্রকার ওষুধ আপনি স্প্রে করতেছেন 3টা সমস্যার জন্য আর কি। তো আপনি এই যে ওষুধ স্প্রে করতেছেন, 3টি ওষুধের কথা বললেন। তো কোন ওষুধ কি পরিমাণ আপনি দিচ্ছেন? 1 বিঘাতে কি পরিমাণ দিচ্ছেন, মানে কয় ঢোক আপনি স্প্রে করতেছেন? 1 বিঘাতে 2 ঢোক স্প্রে করা হচ্ছে। বিঘা প্রতি 2 ঢোক। বিঘা প্রতি 2 ঢোক। বিঘা প্রতি কি পরিমাণ ওষুধ দিতে হচ্ছে? ওষুধ যা হচ্ছে 50 মিলি। ঠিক আছে, তিনটায় 50 মিলি করে, মানে 50 মিলি 50 মিলি 50 মিলি। তিনটা 150 ml হচ্ছে আর কি টোটালি। তিনটার সমান পরিমাণে। দর্শক আপনারা বিঘা প্রতি 2 ঢোক স্প্রে করবেন, 2 ঢোক পরিমাণ পানি। আর ওষুধ যে তিনটার কৃষক নাম বললো, আমরা এই প্রত্যেকটি ওষুধ 50 ml পরিমাণ পানির সাথে, প্রত্যেকটি ঢোকের পানির সাথে মিক্স করে দেবেন। মানে 2 ঢোক পানির সাথে মিক্স করে দেবেন। যেটা 1 বিঘাতে লাগতেছে 2 ঢোক পরিমাণ। তো ধন্যবাদ আপনাকে আমার দর্শকদের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
দর্শক দেখুন কি পরিমাণ পোকা, পাতা কি একবার সঙ্গে ফেলাছে, পোকার আক্রমণ দেখুন। আজকে যে ধানের থোপ গাছে দেখেন এই যে কি পরিমাণ হচ্ছে পোকা, পাতার রসগুলো খেয়ে একবার পাতা সাদা করে ফেলাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা আপনাদের ধান ক্ষেতের মাঠে যদি এই সমস্যাগুলো দেখতে পান, তাহলে আপনারা এই ওষুধগুলো 15 দিন পর পর স্প্রে করবেন। তাহলে দেখবেন যে সমস্যাগুলো আপনাদের দূরে যাবে। নতুবা এই পোকা এবং পচামিনা দুটি আপনার ধান ক্ষেতের মাঠ ধ্বংস করে ফেলাবে। তো দর্শক আজকে পর্যন্তই, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।